উত্তরের দিকে অর্থাৎ উত্তরের জেলাগুলোর দিকে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে সেটা যে খুব একটা স্বস্তি দেবে তা নয়। চট করে একবার ওয়েদার রিপোর্ট। ভোটে গরম বাংলা, ভোটে গরম, গরমে ভোট। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট। প্রথম দফায় ভোট হবে 152 আসনে, 16 জেলায় ভোট। উত্তরবঙ্গের 8 জেলা এবং দক্ষিণবঙ্গের 8 জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের 8 জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে তীব্র গরম। আগামী দুদিনে আমাদের পশ্চিমের জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এবং তার সঙ্গে তাপপ্রবাহেরও সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই 3টি জেলাতে দেওয়া রয়েছে। পুরুলিয়াতেও তাপমাত্রা বেশি থাকবে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে তাপমাত্রা বেশির দিকে থাকবে। সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তেমন নেই বললেই চলে। দক্ষিণবঙ্গ পূর্বে, তবে উত্তরবঙ্গে খানিক স্বস্তির খবর। 8 জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত বিকেল বা সন্ধ্যার দিকে এবং রাত্রেও হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা কিছু একটু বেশি থাকতে পারে, তবে এখানে 1-2 জায়গায় স্থানীয়ভাবে বজ্রকর্ম মেঘসঞ্চয় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে প্রথম দফার ভোটের দিন গরম, ভোটের আগেও গরম। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন ভোট কর্মীরা। পূর্ব মেদিনীপুরের তমলুক, বুধবার এখানে ডিসিআরসি সেন্টারে অসুস্থ হয়ে পড়েন একাধিক ভোট কর্মী। অসুস্থ হয়ে পড়েছে মহিলা, প্রচন্ড গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, বদ্ধ পরিবেশের জন্যই হচ্ছে, ভীষণ সমস্যা, কোনো হেল্প পাচ্ছি না। মেডিকেল টিম থেকে এসেছে কিন্তু অনেকক্ষণ পরেই এসেছে। বাঁকুড়ার খাতড়া, এদিন এখানেও অসুস্থ হয়ে পড়েন এক ভোট কর্মী। দ্রুত তাকে পাঠানো হয় হাসপাতালে। মুর্শিদাবাদের সালার, ভোটের কাজ করছিলেন মুজাফফর কলেজের এক অধ্যাপক। গরমে অসুস্থ বোধ করায় তাকেও পাঠানো হয় হাসপাতালে। একই ছবি উত্তর দিনাজপুরে, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা ভোটকর্মী। পুরুলিয়া, এই জেলায় মোট 4টি ডিসিআরসি সেন্টার। এর মধ্যে রঘুনাথপুর কলেজের ডিসিআরসি সেন্টারে চড়া রোদে লাইন দিতে হয় ভোটকর্মীদের। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। একটা প্রেজেন্টের লাইন হচ্ছে 180টা টিম, মানে 180x4 720 জনের লাইন যদি এক জায়গায় সই করতে হয় তাহলে কতটা কষ্টের ব্যাপার। মানে 2.5 ঘন্টা আমরা লাইনে থাকার পরে সই করতে পেরেছি। কত স্পেস ছোট, এবং সেই জায়গার মধ্যে মাল নিয়ে আবার কি করে আমরা মেলাবো। যেখানে অ্যাটেন্ডেন্সের লাইনে 2 ঘন্টা দাঁড় করানো, অন্যান্য বার হয় না। লাইন ইচ্ছাকৃতভাবে লাইন করে রাখছে, সমস্যা সৃষ্টি করছে। নিউজ 18 বাংলা। সমস্যা তো একটু হবেই গরমে। আসলে প্রকৃতির উপরে তো কারো হাত নেই, কিন্তু গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য সবাই প্রস্তুত। ওই দেখুন বিষ্ণুপুরের যে ছবি আমরা দেখছিলাম, প্রচুর মানুষ তারা এখন থেকে অপেক্ষা করে আছেন। গরম বাড়বে, বেলা বাড়লে আগেই দিয়ে দিতে হবে ভোট। তো কেমন হবে সেই ভোট, সেই সব ছবি থাকবে বিরতি।